কোজাগরি কোজাগরি। একে কথা দিয়েছি যে তার নাতনির সঙ্গে আমার নাতির বিয়ে দেব। অসম্ভব। এ বিয়ে আমি দেবই। আমি দেখবো কার জেদ বেশি। ভালোবাসা পেলে কি ওর স্বভাব শোধরাবে? ওকে কি আমি আমার মতো গড়ে নিতে পারবো? দেশ থেকে আসার পর ওই মেয়ের কান্না ভেজা মুখ যে অনেকবারই আমার চোখের সামনে ছায়া ফেলেছে। কিন্তু মেয়ের যা স্বভাব দেখলাম, তাতে তো দেখলাম ও সাহেবকে মানবে না কোনোদিন। ও তো পার্টি টার্টি যাওয়া সব শেষ হয়ে যাবে। এখনো এত কেন কথা হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না বাপ। ও কথা তো অনেক আগে আমি থামিয়ে দিয়েছি। কিন্তু আমি তাহলে এখনই অম্বিকাকে জানিয়ে দিচ্ছি যে এ বিয়ে হচ্ছে না। হ্যাঁ তাই ভালো, জানিয়ে দাও। তার সাথে এ কথাও জানিয়ে দেও যে আমি তার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। আমি আমার কথা তার কাছে রাখতে পারিনি মোটে। গিন্নিমা, দাদান। বলো দাদু ভাই। আর তো কোনো কথা কওয়ার নেই গোপাল। তুমি যেটা চাইছো সেটাই তো আমরা করছি। তুমি যেটা অসম্ভব বলছো সেটা তো আমরা সম্ভব করছি না। গিন্নিমা, তুমি ওদের জানিয়ে দাও যে আমার অমত নেই। গিন্নিমা, আমি এই বিয়েতে রাজি। দাদু ভাই, দেখো দাদান, তোমরা তো চিরকাল আমার ভালোই চেয়েছো। আমার কোনো রাইট নেই তোমাদের অপমান করার। শুনলে দাদু ভাই কত বড় কথাখানা বললে? শুনলুম বলেই তো দু চোখ আমি আর শুকনো করে রাখতে পারছি না গো। তুমি ওদের জানিয়ে দাও দেখিনি, ওদের জানিয়ে দাও যে আমরা সামনে রোববারই পাকা কথা কইতে যাবো আর একবারে আশীর্বাদ করে আসবো। আর আমাদের এত জ্ঞাতি গোষ্ঠী, তাদের সকলকে জানাতে হবে তো। হ্যাঁ, আমি এখনই জানিয়ে দিচ্ছি গো, শুভ কাজে বিলম্ব করিতে নাই। সাহেব, মাকে দেখছো? তোমার মা যেমন কান্নাকাটি করছে,
সেখানে তুমি একেবারে মত দিয়ে দিলে বাবা। একবার মায়ের কথা কেন ভাবতে পারতে, একবার ভাবতে পারতে বাবা। মা যে কেন কান্নাকাটি করছে আমি তো সেটাই বুঝতে পারছি না বাবা। মাকে কোনোদিন মা বলে মেনেছো বাবা? যে মার মনের কথা কেন বুঝবে কোনোদিন জানতে চেয়েছো তুমি? আবার আবার 10টা না 5টা না, একটা মুঠে ছেলে, তার বিয়েতে আমি কোনো কথা বলতে পারবো নি, তার বিয়ের জন্য আমি মেয়ে পছন্দ করতে পারবো নি। এ কেমন নিয়ম মা? তুমি তো লেখাপড়া শিখেছো বাবা, তোমার ধর্ম কি বলে? তাছাড়া সাহেব, ওই মেয়ের চাল চলন, পোশাক আশাক কোনটাই তো এবারের মতো নয় কো সাহেব। শুধু বাবা মার চেনার সুবাদে ওই মেয়ে আমার ছেলের বউ হতে পারে বাবা? তুমি আমায় বলো পারে? আমি সব কথা বাদ দিল, আমার একটাই কথা, তুমি কেন মত দিলে বাবা? তুমি যদি মত না দিতে গিন্নিমা একটুও ট্যাপু করতে পারতো নি, একটু না। শোনো না, যা হবার তা তো হয়ে গেছে সাহেব। বাবা আমি বলি কি, তুমি মতটা এখন ফিরিয়ে না। আমাদের কথা কইনি কো, বলো তুমি ঘোরের মাথায় মদ দিয়ে দিয়েছিলে, এখন ভালোভাবে ভেবে দেখলে ও মেয়ে তোমার চলবে নি। সাহেব, এই কথা কানা বলার জন্যই তোমাকে ঘরে ডেকেছিলাম। নিজের ছেলের সঙ্গে কথা কইব সে উপায় তো এ বাড়িতে নেই, সব কথার উত্তর দিতে হয়। কি করছো, কেন করছো, কি কথা কইছিলে? আমাদের হচ্ছে বয়স বেড়ে গেছে, এই কথা কেউ মনে রাখে নে। ঠিক আছে, কান্না বন্ধ করো এখন। সাহেব, বাবা তাহলে ওই কথাই রইল? না না না, কেন? তুমি তো নিজেই একবার মুখ কুচকে বলেছিলে ওই মেয়েকে মরে গেলেও বিয়ে করবো নি। তাহলে এখন এমন কি ঘটলো যে তুমি না বলছো? মা, তুমি তো দেখছি তোমার ছেলেকে ভালো করে চিনতেই পারোনি। যদি চিনতে পারতে তাহলে এরকম অন্যায় অনুরোধ করতে না ঘরে ডেকে এনে। আমি যখন একবার হ্যাঁ বলেছি তখন আমার মৃত্যু ছাড়া সেটাকে কেউ না করতে পারবে না। এটা তুমি কি বললে বাবা? এটা তুমি কি বললে? আচ্ছা সাহেব, তোমার ভালো কি শুধু তুমিই বোঝো বাবা? আমরা কিচ্ছু বুঝি নে। তোমরা ছাড়াও তো বাড়িতে অন্যরা আছে যারা আমার ভালো বুঝেছে। তাদের ভাবনাটাকে তো আমি অসম্মান করতে পারি না। আর সব থেকে বড় ব্যাপার, আমি বুঝেছি আমার বোঝাটাকেও আমি অসম্মান করতে পারি না। আমি জানতাম ওই মেয়ে আসবে আমাদের বাড়িতে। অমন অসভ্য মেয়ের সঙ্গে কথা কইব কি করে বলো তো? মা কেউ অসভ্য হয়ে জন্মায় না, জন্মে অসভ্য হয়। আর তার হাজারো কারণ থাকতে পারে। তো শুনেছো মেয়েটার মা বাবা নেই, হয়তো ছোটবেলা থেকে প্রপার গাইডেন্স পায়নি, শিক্ষা দীক্ষা পায়নি, আহ্লাদে বড় হয়েছে। মা দেখো, তুমি বা কেন ভাবছো না যে ওই মেয়েকে তুমি সভ্য করে তুলবে? দরকার নেই। আমার কোন এমন ঠেলা পড়েছে বাপু যে ওই মেয়েকে আমি সভ্য বানাতে যাব? কেন কেন দেশে কি আমার ছেলের জন্য একটা সভ্য মেয়ের অভাব পড়েছে নাকি? সাহেব বাবা,
তোমার মা যখন চাইছেন না তখন তখন আরেকবার ভাবনা চিন্তা করে। আর ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমি যখন একবার হ্যাঁ বলেছি তখন সে কথা নড়চড় হবে না। আর তাছাড়া আমি আমার গিন্নিমা দাদানকে আমার কথার খেলাপ করে দিতে পারি না আমি। আর তোমার মা, তার বুঝি কোনো দাম নেই তোমার কাছে? এই একটা ব্যাপারে আমি আমার মায়ের দাম ঠিক করব? এত তুচ্ছ আসনে আমি আমার মাকে বসাইনি। এনিওয়ে, আর কিছু বলবে তোমরা? শোনো বাবা, এ বউ যদি আমাদের বাড়িতে আসে, আমি কিন্তু এ বিয়েতে থাকবো নি। তোমাকে আমি আগে থেকে বলে দিল। কি গো, তুমি শুনছো তো কথাটা? তোমায় কিন্তু আমাকে তার আগে বাপের বাড়িতে রেখে আসতে হবে, এই আমি বলে দিলুম। হ্যাঁ, শুনেছো শুনেছো বাবা, তোমার মা কি বললেন শুনেছো? হ্যাঁ শুনেছি, সেটা আমার সিদ্ধান্ত। সাহেব, ও তার মানে আমি ওর বিয়েতে না থাকলে ওর কিচ্ছু যায় আসে না? শুনলে শুনলে তুমি ছেলের কথাটা? সাহেব, এ নিয়ে কথা বলে কোনো লাভ নেই বাবা। মা যদি তার ছেলের বিয়েতে থাকতে না চায় তাহলে ছেলে হয়ে আমি আমার মাকে জোর করবো না। আমার দুর্ভাগ্য বলে মেনে নেবো। তবু তুমি ওই মেয়েকেই বিয়ে করবে? গিন্নিমা বলেছে বলে? মা এতই হেলা চাদ্দার পাত তোর যে মা কেঁদে কেটে একসা হোক, তবু ওই চরণ পথ দিয়ে পড়ে থাকবে, তাই তো বাবা? মা, ছোটবেলা থেকে এসব কথা শুনে আমি এ বাড়িতে বড় হইনি, তাই আজও শুনবো না। আমার যা বলার সব আমি বলে দিয়েছি। আমি এ বিষয়ে আর কোনো কথা হোক চাই না। এরপর যদি তোমাদের কিছু বলার থাকে তোমরা গিন্নিমাকে বলতে পারো। সাহেব বাবা, মা কি কারোর কথা শোনেন নাকি? নিজে যা ঠিক করেন সেটাই তো করেন, চিরটা কাল তো তাই করে এসছেন। তাতে তো কখনো কারোর কোনো ক্ষতি হয়নি। 26 জন লোক একসাথেই আছি। আমি আসছি। আর একটা কথা, ভবিষ্যতে কখনো নিজের ছেলেকে আলাদাভাবে ডেকে কথা বলতে যেও না। গিন্নিমা জানলে অসন্তুষ্ট হবে, আর আমি চাইও না গিন্নিমা অসন্তুষ্ট হন। আর এভাবে আলাদাভাবে কথা বলতে আমারও ভালো লাগে না, খুব অরুচিকর মনে হয়। সাহেব, শুনলে শুনলে একবার ছেলের কথা শুনলে? তুমি মা হয়ে ছেলের সঙ্গে কথা কবার উপায়টুকু থাকতে নে। তুমি এখন আর কান্নাকাটি করো না, একটু শান্ত হও। ও তুমি মানি নেওয়ারই বরং চেষ্টা করো। কি করবে বলো তো, তোমার ছেলে যদি মত না করে? কিছুতেই না, কিছুতেই না। হে বিয়ে আমি মানবো নে, এ আমার সাপ কথা। আমি বাপের বাড়ি চলে যাবো, তার আগে দেখবো দেখবো গিন্নিমার মুখ কানা কেমন করে নোকের কাছে থাকে, আর দেখবো আমারে কে আটকায়। কান্নাটা থামাও। আমি মানবো নে। আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হও, এখন শান্ত হও। হ্যালো, আরে আমি একটা দারুণ সুখবর আছে। ওই জন্য তড়ি ঘড়ি এই অসময়ে দুপুরবেলা তোকে ফোন করে ফেললুম।
ওরে সারা ভিত্তি, তুই বল বল, তোর সুখবরে আসাই তো বসে আছি। আরে আমার নাতি রাজি হয়েছে। হ্যাঁ, সে বিয়েতে মত দিয়েছে। হ্যাঁ, তোর নাতি মত দিয়ে দিয়েছে? বাবা কে ফোন করেছে কাকা বাবু? রে, ও নাতি বিয়েতে মত দিয়ে দিয়েছে। তাতে আমাদের কি? ওর নাতি মত দিয়েছে, কিন্তু তোমার নাতনি তো এখনো মত দেয়নি। না, কথাটা শেষ করতে দে। হ্যাঁ বল মিত্তি, বল বল বল। আসল কথা কেন বলো না, বলো না। আসে রবিবার দিন তাদের বাড়িতে যাবো পাকা কথা কইতে। পই পই করে বলে দিলুম সব কথা কইছে, আসল কথা কেন কইছে না? আর দূর বাবু, তুই থামো দেখি। আমার উপর যখন কথা কইবার ভাত দেওয়া হয়েছে, আমি তো কথা কইবই নাকি। রে মিত্তি, কি হয়েছে? কাকে মেজাজ দেখাচ্ছিস? আর বলিস না, তোর বউ ঠান আজ অব্দি আমার উপর ভরসা রাখতে পারলো না, বুঝলি? কোনো কিছুতেই ভরসা করতে পারে না। নিন্দে করা হচ্ছে, আমার নামে নিন্দে করা হচ্ছে। বলি যেদিকে তাকাবনি সেই দিকেই তো গন্ডগোল। সংসারটা হাল আগড়ে শক্ত করে ধরে রেখেছি, তাই এত বড় বড় কথা, তাই না? জানা আছে তোমার মুরত কতখানি, সব জানা আছে। বাহ বাহ। আপা আপা, আমি তো বাইরে যাইতেছি গিয়া, না খাওয়া না দাওয়া, মুখখানে কেড়ে তোলা হাড়ি লাখান, মুখের পানে তাকাইতে তো ডর লাগে। ফুলছুরি চলে গেছে? চলে যায় নাই, ওই সাজুগুজু করতেছে সাজুগুজু। আমি তো ডাকা লিগে গেছিলাম, ও মুখের পানে এমন করে তাকাইলো, বুকের ভিতরকান এক কেড়ে মহিলা হইয়া গেল গিয়া। আমি তো পলাই আসছি, বাপরে বাপ। কিন্তু এদিকে একটা সুখবর আছে। কি খবর আপা? ওই যে সাহেব, ও বাড়ির সাহেব, ও বিয়েতে মত দিয়েছে। কি কইলা আপা? এ তো সত্যি আনন্দের খবর। কিন্তু আমগো আম্মু দেখ, ছোট নাক করলে নাক করে দরজা বন্ধ করে দিলি বুঝি? নাক করলে চলে বল? ওই মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারছে নিকো। ওই সাহেব সে তো নিজের বিয়ের কত ফেরিস্তে দিয়েছিল না, তোমার মনে নেই কদিত ভাই? হ্যাঁ, কি জানি সব বললে, মেয়ে হবে ঘেরাম ভারী, কঠিন, শান্ত, নরম, আর কি কি জানি। ওই তখন তো কত কথা কয়েছিল, ওই যে কিসব খটোমটো কথা গো, এই ভারী ভারী ব্যক্তিময়ী না কিসব বলতে ছিল না। এই তো তেমন হলো গো বড় মা, কঠিন অথচ কোমল, অহংকার আছে। ওই কি জানি বলে না লো, কি বলে, হ্যাঁ বিনয়ী বিনয়ী, তেমন। এসব কথা বলুনি বাপু, কিনিমার কাঞ্জা খাড়া, একবার শুনতে পেলে কিন্তু। যাই বলো না কেন বাপু, আমার কিন্তু খুব মজা হচ্ছে। একদিন পরে বাড়িতে একটা বেন আঁকছে। দেখিস মেজো, ওই মেয়েকে নিয়ে ছোট এত ভয় পাচ্ছে তো, ওই মেয়ে একদিন এবারে সেরা বউ হবে। তোরা আবার মুখ ভার করলি কেন লো? আমরা কি তোদের মন্দ কথা কয়েছি নাকি? একটা কথা আছে। কি গো দিদ ভাই, কি কথা? ওই মেয়ে এ বাড়ির বউ হতে কি নাজি হবে? দুজনের মধ্যে যে আকছে আকছি। তাই যদি বলো বড় মা, তাহলে একখানা কথা বলি। চাকরি তো দুজনের মধ্যেই ছিল, তাহলে আমাদের সাহেব ঠাকুরপো এই বিয়েতে মত দিল কেমন করে? আর একটা কথা হলো, আমরা আসছে রোববারেতে গিয়ে পাকা কথা কয়ে একেবারে আশীর্বাদ করে আসবো, বুঝলি? হ্যাঁ, একেবারে আসছে রোববারে। পিসিমণি, পরে কথা বলছি। আরে পরে করছি কি রে? শুভ কাজে বিলম্ব করিতে নাই। শোন, আমার নাতি রাজি হয়ে গেছে, আমি বাপু আর দেরি করতে চাই নে। হ্যালো হ্যালো অম্বিকে, আরে হ্যালো, যা লাইনটা কেটে গেল নাকি? হ্যালো, আরে আমার ঘুরে দেখো না, নাই না হয়েছে তেমনি। আরে ঘোরাও না। হ্যাঁ দেখছি।
পিসিমণি আমি বেরোচ্ছি, কখন ফিরবো জানি না, অ্যাকচুয়ালি আমি রাতে নাও ফিরতে পারি। কি কথা কমু, রাতে কেউ বাইরে থাকে নাকি? তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো ফুলছুরি, তোমাকে আর আমাদের কিচ্ছু বলার নেই। অবশ্য বললেও তুমি কোনো কথা শুনবে না, তোমার কোনো ব্যাপারে আমরা আর নেই। দ্যাটস ব্রিলিয়ান্ট। মানে আমার কোনো ব্যাপারে তোমরা থেকো না আর তোমাদের কোনো ব্যাপারে আমি থাকবো না, এন্ড ইটস সুপার কুল। দাঁড়াও, কণা ওকে বলে দে এটা হোটেল নয়, এটা বাড়ি। যখন খুশি এখানে আসা যাওয়া করা চলবে না, বাড়ির একটা নিয়ম আছে। আরো যদি আমার কথা না শুনতে চায়, আমি না খেয়ে থাকলে যদি কোনো অসুবিধা না হয়, ঠিক আছে, আমি অনশন করেই মৃত্যুবরণ করে নেব। ও যদি অন্য জায়গায় থাকতে চায় থাকুক, কিন্তু আমি যতদিন বেঁচে থাকবো আমার কথা মতো এই বাড়ির সমস্ত নিয়ম কানুন তোমাকে মেনে চলতে হবে, অন্তত আসা যাওয়ার সময়টুকু মেনে চলতে হবে।